আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। ছোট্ট একটা ব্লগ নিয়ে এসেছি, হাজবেন্ডের অনেক পছন্দের একটা পিঠা। তো শীত মানে আসলে পিঠাপুলির ধুম পড়ে যায়, আর সব জায়গাতে খেয়েও শান্তি সব কিছু। তো আমরা কিন্তু চট্টগ্রামে ভাপা পিঠাটা এভাবে বানাই। আমি আসলে এটা দেশ থেকে নিয়ে এসেছিলাম, চালের গুঁড়া এবং মিঠা, নারকেলটা জাস্ট এখান থেকে নিয়েছি। তো এভাবে যখন বলেছে খাবে তো আর না বানাই, তো উপায় নেই, সব কিছু রেডি করে একদম ভাপা পিঠা বানাতে চলে আসলাম। ভাবলাম ছোট্ট একটা ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। আসলে হুটহাট করে করা, হঠাৎ করে। তো এই তো দেখুন, আমরা কিন্তু চট্টগ্রামে এভাবে ছোট ছোট আকারে এভাবে বানাই ভাপা পিঠাটা। তবে এক একটা জেলায় এক এক রকম করে বানায়, অনেকে বড় আকারে বানায়, বাট আমরা পরিবারের সবাই এভাবে ছোট্ট ছোট্ট করে একদম গুড় দিয়ে, নারকেলের পুর দিয়ে গরম গরম ভাপা পিঠা একদম বানিয়ে গরম গরম খেতে পছন্দ করে সবাই, বাচ্চারা, বাচ্চা বাবা, সবাই ফ্যামিলি। তো আমরা এভাবেই বানাই, সেজন্য ছোট ছোট করে। এটা কিন্তু জাস্ট একদম গরম গরম নিয়ে খেতে মজা বেশি। আর গুড় হলে তো খেজুরের যদি রস থাকে তাহলে রস তো তেমন একটা পাওয়া যায় না, তারপরেও রস দিয়ে খাওয়ার মজাই আলাদা। তো আমার হাজবেন্ডেরও অনেক পছন্দ, হঠাৎ করে বলল যে বাবা পিঠা বানাও, তো আমিও বানিয়ে খাওয়াই দিলাম অনেক স্বাদে। তো নেট, যে কোনো একটা নেট দিয়ে আসলে ভাপা পিঠাটা বানানো যায়। আমার এখানে মশারি নেটগুলো আমি বাড়ি থেকে এনেছিলাম, এগুলো দিয়ে অনেক সুবিধা লাগে, পিঠা লাগে না, সুন্দর করে উঠে যায়। তো এই তো আপনাদের সাথে তাই ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম। তো গরম গরম বানিয়ে ভাপা পিঠা আমরা কিন্তু খেয়ে ফেললাম। বানানোর দেরি, খাওয়ার দেরি। এই পিঠাটা কিন্তু গরম গরম এভাবে নিয়ে খেতে বেশি মজা। তাই আসলে খাওয়ার আর ভিডিও ক্লিপ নিতে পারি নাই, কারণ সবারই খাওয়ার ধুম পড়ে গিয়েছে যেহেতু শীত পিঠা। তো থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।